পূর্ব মেদিনীপুরের রামনগরে 70 ঊর্ধ্ব তৃণমূল নেতাকে ডিম মারলেন বিজেপি নেতা। পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষকে ডিম ছোড়াকে সমর্থন করছে না রাজ্য বিজেপি। সরকার থেকে অর্ডার। কে কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। ডিম ছোড়া, গোবর ছোড়া এগুলো পার্টির কর্মসূচি নয়, এগুলো আমরা চাই না। ডিম ছুড়ে হম্বিতম্বি, বাধা দিলে আবার আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি। রাজপথে দাপট দেখাচ্ছেন যে বীরপুরুষ, তার নাম সুব্রত জানা। ইনি পূর্ব মেদিনীপুরের রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। যাকে ডিম ছোড়া হলো তিনি রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতিরই তৃণমূলের সদস্য। বছর 75-এর পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস, প্রায় 15 বছর ধরে পঞ্চায়েত সমিতির সদস্য। ডিম ছুড়ে হম্বিতম্বি, প্রশ্নের মুখে আবার আজব দাবি, এ নাকি সরকারি নির্দেশ। এটা সরকার থেকে অর্ডার। কে কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। আমি ভাবতে পারিনি, দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার সারা জীবনে রাজনীতি করেছি, আমি কখনো এই জিনিসটাকে আশা করিনি। আমি 75 বছর বয়স হয়ে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করে আমি এতটাই হতবাক, কাল থেকে আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতন উপক্রম হয়েছিল। আমি ভাবতে পারিনি এটা আত্মমর্যাদার ব্যাপার, একটা মানুষ যে সারা জীবন রাজনীতি করে মানুষের সেবা করে এই পরিণতি ভারতবর্ষের গণতন্ত্রে, এটাকে আমি ভাবছি হয়েছে। বিজেপি নেতার দাবি তার কাছে নাকি অর্ডার আছে, অথচ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা বারবারই স্পষ্ট করে দিয়েছেন ডিম ছোড়া কোনোভাবেই তাদের দলের সংস্কৃতি নয়। অভিযোগ উঠলে তার বিচারের জন্য আইন আদালত আছে, ডিম ছুড়ে বিচার হয় না। ডিম ছোড়া, গোবর ছোড়া এগুলো পার্টির কর্মসূচি নয়, এগুলো আমরা চাই না। ডিম ছোড়া সংস্কৃতি পশ্চিমবঙ্গে নেই। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ, তারপরও ডিম ছুটছেন নেতারা। অনেকের মতে যা পদ্মের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই অসভ্যতামের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো, নিশ্চিতভাবে নেবো। এটা মেনে নেওয়া যায় না। এই ধরনের কাজ, কারো কিছু অভিযোগ থাকলে থানায় যাবে, বিডিও অফিসে অভিযোগ করবে, দলের কাছে জানাবে কিছু থাকলে। একজন মানুষ একা যাচ্ছেন, একটা বয়স্ক মানুষ, তাকে এইভাবে করাটা কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করছি না। দল ব্যবস্থা গ্রহণ করবে। ডিম ছড়ার ব্যাপারটা আমি একদম এর সমর্থন করি না। আমি এই কথা আগেও বলেছি যে আমাদের একটা ডেমোক্রেসি নয়। আর্থিক তহবিলে দিন সরকারের, যেটা করার করুন, নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করুন, এলাকায় এসে কাজ করুন, কোনো অসুবিধা থাকবে না। আইনানুগভাবে আপনাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেবে, সেখান থেকে ছাড় হয়তো পাবেন না, কিন্তু এইভাবে পালিয়ে বাঁচাটা তো সলিউশন না। কতদিন পালিয়ে বাঁচবে? দলীয় নেতৃত্বের কড়া বার্তা, তারপরে সুনরম রামনগরের নেতার, তার মুখে আজব সাফাই। পার্টি থেকেও অর্ডার নেই, এটা পার্টির কর্মসূচি না, পার্টির সংস্কৃতি না। সরকার যেটা, আমার গুরুর নাম সরকার। আমি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলিনি। আমার গুরু আছে যে মানে বিভিন্ন গাইড করে, আমি যার কাছ থেকে কিছু শিখি, ও আমার গুরুর নাম সরকার। সরকার তো এই সরকার আছে, জুনিয়র পিসি সরকার, এই যেখানে ম্যাজিক দেখানো হয় না, ও তো তাকে ছড়িনি, আদর করে করেছি। ডিম খাওয়ার জিনিস চামড়াতে লাগলেও কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নয়। আমার মন্ডল সভাপতি এবং পার্টি এর থেকে ফোনও করছিল যে আমার এটা ভুল হয়েছে। আমিও সেটা দলের কাছে নিশ্চিত বলছি যে এটা আমার ত্রুটি ছিল। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। খড়গপুরে তৃণমূল নেতাকে তৃণমূল নেতা অজিত দাস মহাপাত্রের বাড়ি ঘেরাও, আবার রাস্তার কাজে কাটমানির অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামেও কাটমানির অভিযোগ, টাকা ফেরত চেয়ে বাড়ি ঘেরাও স্থানীয় বাসিন্দাদের। তৃণমূল নেতাকে লক্ষ্য করে পর ডিম ছোড়া হয়। এখানে তৃণমূলের
অঞ্চল সভাপতি প্রাক্তন পাহাড় প্রমাণ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। মানুষকে বাড়ি দেওয়ার নাম করে 20,000 টাকা করে নিয়েছে। আমরা চাই গরিব মানুষের ফেরত দিয়ে দিক। কারখানায় কাজ দেওয়ার নাম করে 15,000 টাকা করে নিয়েছে। আমরা চাই সেটাও ফেরত দিক। কাজ তাদের দিতে পারেনি। রাস্তার টাকা 1,05,00,000 টাকার রাস্তা এসেছে, সেই রাস্তার টাকা 40 লক্ষ টাকাও খরচা হয়নি। 2 মাসে রাস্তা নষ্ট হয়ে গেছে। আমরা চাই গরিব মানুষের টাকা ফেরত হয়ে যাক। আমাদের কাজ যে 2খানা রাস্তা হয়েছে, 2খানা রাস্তার ওয়ার্ক অর্ডারও দিয়ে দিন, আমরা বুঝে